সালামু আলাইকুম রহমতুল্লাহ। 19তম ক্লাস। এই ক্লাসে আজকে আমরা শিখবো ইসলাম में सदका करने की अहमियत ও ফজিলত। ইসলামে দান করার গুরুত্ব ও ফজিলত। ইসলাম में सदका মানে দান, সদকা करने की अहमियत, अहमियत মানে গুরুত্ব, ফজিলত এবং তাৎপর্য। ফজিলত আমরা বাংলা ফজিলতই বলি, গুরুত্ব তাৎপর্য। সদকা ইসলাম কে এক আজিম আমল है। সদকা মানে দান করা ইসলামের একটি বড় মহান আমল, মহান কাজ। जो ना सिर्फ माल की पाकीज़गी का जरिया बनता है बल्कि दिलों की नरमी और अल्लाह की रजा रजा का भी वसीला है। বলতেছে जो ना सिर्फ माल की पाकीज़गी का जरिया बनता है, যা শুধুমাত্র মালের পবিত্রতার মাধ্যমই হয় না, বলকে বরং দিলো কি নরমি, অন্তরের কোমলতা, और अल्लाह की रजा का भी वसीला है এবং আল্লাহ সন্তুষ্টির ওসিলাও হয়ে থাকে। আল্লাহ পাকের সন্তুষ্টির ওসিলাও হয়ে থাকে। कुरान माजिद में बारहा सदका देने की तरगीब दी गई है। कुरान माजिद में মানে कुरान শরীফে বারহা মানে অনেকবার সদকা দেনে কি तरगीब दी गई है, দান করার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে। তারগিব মানে উৎসাহ দেয়া। और अल्लाह ताला ने फरमाया के, আল্লাহ তাআলা বলেছেন যে जो भी अल्लाह की राह में खर्च करेगा, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করবে বা দান করবে, वो उसका कई गुना बदला पाएगा, সে তার চেয়ে অনেক গুণ বেশি বদলা পাবে, প্রতিদান পাবে। সদকা সির্ফ মালি মাদাদ নেহি, সদকা শুধুমাত্র মাল বা সম্পদের সাহায্যই নয়, বলকে এক মুস্কুরাহাট, বরং একটি হাসি। হুম, কিসি কো রাস্তা দিখানা, কাউকে কাউকে দেখে একটু হাসি, এটাও কিন্তু সদকা। কাউকে রাস্তা দেখানো, এটাও সদকা। ইয়া তাকলিফ দা চিজ কো হাটানা ভি সদকা है, অথবা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া সদকা। সুবহানাল্লাহ। অর্থাৎ এমন যদি হয় যে কারো সামর্থ্য নাই, টাকা পয়সা দান করার কারো সামর্থ্য নাই বা খাদ্য দান করার সামর্থ্য নাই, সে যদি কারোর দিকে তাকে হাসে, এটাও সৎকার সওয়াব পাবে। সে রাস্তা দেখায় দিলেও সৎকার সওয়াব পাবে। এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু কাটা বা ব্লেড, ছুরি, পিন এগুলি সরাই দিলেও সে সৎকার সওয়াব পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने फरमाया, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা বালাও কো টালতা है, সদকা বালা মুসিবত মানে বিপদ আপদকে সরিয়ে দেয়। সদকা करने से माल कम नहीं होता, সদকা মানে দান করার দ্বারা মাল কমে না, बल्कि আল্লাহ उसमें बरकत अता फरमाता है, বরং আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দান করেন। ये मोहताजों की मदद का जरिया, এটা মুখাপেক্ষীদের, মোহতাজও মানে কি, মুখাপেক্ষীদের সাহায্যের মাধ্যম, मदद का जरिया মানে সাহায্যের মাধ্যম। और मुआशरती तवाजुन का अहम आंसर है, এবং সমাজের সামঞ্জস্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ। सदका दिलों को जोड़ता है, সদকা দান এটা অন্তরকে মিলায়, অন্তরকে জোড়া লাগায়। দুশ্মনিयों को दुश्मनियों को मिटाता है, শত্রুতাকে শেষ করে দেয়। और मोहब्बत बढ़ाता है, এবং ভালোবাসা বৃদ্ধি করে। रमजानुल मुबारक में सदका की फजीलत और भी बढ़ जाती है। रमजान मासे सदकार फजीलत आरो बेড়ে যায়। हजरत अली रदी अल्लाह ताला अन्हु फरमाया करते थे, हजरत अली रदी अल्लाह अन्हु उन्हीं वर्णना बोलतें कि सदका कब्र की गर्मी और ठंडा करता है, कब्र की गर्मी को ठंडा करता है। আলী রাদিয়াল্লাহু বলেন যে সদকা কবরের উত্তাপ উত্তাপকে ঠান্ডা করে দেয়, गर्मी को ठंडा करता है, কবরের উত্তাপকে ঠান্ডা করে দেয়। सदका देने वाला शख्स, सदका दानकारी व्यक्ति अल्लाह के करीब होता है, अल्लाह ताला नैकट्य प्राप्त है। और क़यामत के दिन এবং কিয়ামতের দিনে আরশ के साए में होगा, আল্লাহর আরশের ছায়ায় সে থাকতে পারে। সুবহান আল্লাহ। अगर इंसान सच्चे दिल से अल्लाह की रजा के लिए सदका करे, যদি মানুষ সত্যিকার অর্থে अल्लाह की रजा के लिए अल्लाह সন্তুষ্টির জন্য सदका करे, दान करे, तो वो उसके गुनाहों का कफ़ारा भी बन जाता है, तो সেটা তার গুনাহের কাফারাও হয়ে যায়। ये अमल इंसान को आजिजी, এই আমল বান্দাকে বিনয়, হামদর্দি, অপরের জন্য অপরের দুঃখ কষ্ট যে অনুভবকারী, হামদর্দি, और ईसार की राह पर गामजन करता है, এবং ত্যাগের রাস্তার দিকে অগ্রসর করে দেয়। হামদর্দি মানে অপরের দুঃখে দুঃখিত হওয়া, দুঃখ প্রকাশ করা, অপরের দুঃখকে অনুভব করা। ईसार মানে কুরবানি বা ত্যাগের রাস্তার দিকে অগ্রসর করে দেয়। इस्लाम में सदका एक ऐसा अमल है
ইসলামের মধ্যে সদকা বা দান এমন একটি আমল जो दुनिया और आखिरत दोनों में कामयाबी का जामिन है, যা দুনিয়া আখিরাত দুই জাহানেরই সফলতার জামিন, সফলতার জামিন। দেখেন, গুরুত্বপূর্ণ শব্দ হলো সদকা, দান, ফজিলত, ফজিলত বা গুণ, বালায় মানে বিপদ, বালায়ের বহু বচন বালায়ে মানে বিপদ আপদ, বারকত মানে বরকত আশীর্বাদ, মহতাজ গরিব অভাবী, কবর কবর, আরশ মানে আল্লাহর আরশ, কাফারা পাপ মোচনের উপায় বা প্রায়শ্চিত্ত, आजिजी विनय, ईसार आत्मत्याग, आंसर उपादान। अल्लाह आपको जज़ाए खैर दे और आप पर अपनी बरकतें नाजिल फरमाए, आमीन। 20तम क्लास আমরা দেখি ইবাদত का मकसद और इस्लामी जिंदगी पर असर। ইবাদতের উদ্দেশ্য কি দেখি, ইসলামী জীবনের প্রতিফলন কি এটা দেখি। আসর মানে প্রভাব বা প্রতিফলন। इबादत इस्लाम का बुनियादी सुतून और रूहानी जिंदगी की बुनियाद है। इबादत হচ্ছে ইসলামের বুনিয়াদি সুতুন মানে মূল স্তম্ভ, আর আত্মিক জীবনের স্তম্ভ। रूहानी जिंदगी की बुनियाद है, आत्मिक जीवनेर বা आध्यात्मिक जीवनेर स्तंभ। अल्लाह ताला ने इंसान को सिर्फ अपनी इबादत के लिए पैदा किया है। আল্লাহ তাআলা মানব জাতিকে শুধুমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। जैसा कुरान में फरमाया, যেমনি ভাবে তিনি কোরআনে মাজিদে বলেছেন, मैंने जिन और इंसान को सिर्फ अपनी इबादत के लिए पैदा किया, আমি শুধু জিন জাতি বা মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। নাজারিয়াতের 56 নম্বর আয়াত। इबादत इंसान को अल्लाह से जोड़ती है, इबादत মানুষকে আল্লাহর সাথে সম্পর্কিত করে। उसकी जात में खशियत, आजिजी और তাকওয়া पैदा करती है, তার সত্তার মধ্যে আল্লাহর ভয়, খাসিয়াত মানে আল্লাহর ভয়, আজিজি বিনয় और তাকওয়া पैदा करती है এবং খোদা ভীতি সৃষ্টি করে। নামাজ কে ওয়াক্ত কি পাবন্দি, নামাজের সময়ানুবর্তিতা, ওয়াক্ত কি পাবন্দি মানে সময়ানুবর্তিতা, নামাজের সময়ানুবর্তিতা, পাকিজগি পবিত্রতা, और अल्लाह से ताल्लुक मजबूत होता है এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়। রোজা সাবর, রোজা ধৈর্য, नफ्स पर काबू, नफ्सेर উপরে কাবু, और दूसरों के दर्द को समझने का जज्बा पैदा करता है, অন্যের কষ্টকে অনুভব করার জজবা সৃষ্টি করে। জাকাত সে দিল কি সাখাওয়াত, জাকাতের দ্বারা অন্তরের দানশীলতা, মুআশরাতি আদল, সামাজিক ন্যায়পরায়ণতা, और मोहताजों की मदद मुमकिन होती है এবং মুখাপেক্ষীদের সাহায্য সম্ভব হয়ে থাকে। হাদ সে ইত্তেহাদ, হজের দ্বারা মানে একাত্মতা, इत्तेहाद মানে একতা, कुर्बानी त्याग, और अल्लाह के सामने आजिजी का আমলি ইজহার होता है এবং আল্লাহ তাআলার সামনে বিনয়ের আমলি প্রকাশ হয়ে থাকে। ইবাদত सिर्फ জাহিরি আমাল নেহি, ইবাদত শুধুমাত্র বাহ্যিক আমল নয়, শুধুমাত্র বাহ্যিক আমলই নয়, बल्कि रूह की पाकीज़गी বরং আত্মার পবিত্রতা, किरदार की इस्लाह চরিত্রের শুদ্ধতা, और दिल की सफाई का जरिया है এবং অন্তরের পরিচ্ছন্নতার মাধ্যম হয়ে থাকে। ये मुसलमान की जिंदगी को मुनज्जम, এটা মুসলমানের জীবনকে সুশৃঙ্খল, মুনাজ্জম মানে সুশৃঙ্খল, মুতাওয়াজুন ভারসাম্যপূর্ণ, और बामकसद बनाती है এবং উদ্দেশ্যপূর্ণ বানায়। इबादत इस्लामी मुआशरे की तश्कील, इबादत इस्लामी সমাজের কঠিনতম দিকগুলো, और अखलाकी बुलंदी में এবং চারিত্রিক উন্নতির দিকে আহম কিরদার আদা করती है, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইবাদত মানুষের ইসলামী সমাজের কঠিনতম বিষয়গুলি এবং চারিত্রিক উন্নতি চারিত্রিক উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেখেন, ইবাদত মানে ইবাদত সমূহ, রুহানি মানে আধ্যাত্মিক, খাসিয়াত মানে ভয় ভক্তি, আজিজি বিনয়, তাকওয়া খোদাভীতি, সাখাওয়াত উদারতা দানশীলতা, আদালত ন্যায় বিচার, কিরদার চরিত্র, বা মাকসাদ উদ্দেশ্যপূর্ণ, তাশকিল গঠন, তাশকিল মানে কঠিনতা এবং গঠন। এখানে দেখেন আগে যে গেল তাশকিল, এই শব্দ অর্থ কাঠিন্যতা হয় এবং গঠন হয়। किरदार চরিত্র। আল্লাহ आपको जज़ाए खैर दे और आप पर अपनी बरकत नाजिल फरमाए, आमीन। তো আমাদের এখানে আমাদের ঠিকানা দেওয়া আছে, কন্ট্রাক্ট আস, অ্যাড্রেস গুলবাগের, আমাদের নাম্বার
0133961767 হোয়াটসঅ্যাপ নাম্বার। ওয়েবসাইট www.darsinism.academy। ইমেইল darsinismacademy@gmail.com। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমি রাস্তা আল্লাহ কবুল করুক, আমিন।